এই হ্যালো ওয়েলকাম ব্যাক কোডার সবাইকে আবারও স্বাগতম সিএসএস এর আজকের ক্লাসে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কালার ইন সিএসএস। এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা কালার ইন সিএসএস। তো কালার ইন সিএসএস এর ভিতরে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা ফাইল ক্রিয়েট করা আছে, একটা index.html আর একটা style.css। আর দুইটাই হচ্ছে দুদু মরুভূমি, এখানে একদম ফাঁকা ফাঁকা, এখানে কিছুই নাই। তো আমরা আজকে এইখান থেকে শুরু করব কাজ। তো আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের যদি একটু সুবিধা হয় দেখতে। তো দেন আমরা কি করব, একটা HTML ফাইল যেহেতু আমাদের আছে, এটাকে আমরা আগে বিল্ড করব। একটা ব্যাংক সাইন দিয়ে এন্টার দিলেই আমাদের একটা বয়লার প্লেট ক্রিয়েট হয়ে যাবে। তো তারপরে আমরা এখান থেকে কি করতে পারি, এটা হচ্ছে আমরা নেমটা দিয়ে দিতে পারি হচ্ছে এই যে এটা কি, আমি হচ্ছে কপি করে নিয়ে এটা কি দিয়ে দিই, কালার ইন সিএসএস। ওকে ফাইন, কালার ইন সিএসএস। তারপর আমরা H1 একটা ট্যাগ দিব, সেটার ভিতরে হচ্ছে টপিকটা আমরা লিখব টপিক। সো আমাদের টপিকটা কি আজকের, কালার ইন সিএসএস। ফাইন। তারপরে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কমেন্ট করেও কালার ইন সিএসএসটা দিয়ে দিই। ওকে, তো তারপরে আমরা এখানে আজকে হচ্ছে কিছু টেক্সট নিব। আজকে টেক্সট নিব হচ্ছে একটা H2 ট্যাগ নিব, দিস ইজ আওয়ার আওয়ার নিউজ। আমরা যে কয়েকদিন আগে একটা নিউজের অ্যাসাইনমেন্ট করছিলাম না, ওইটার মতো দিস ইজ আওয়ার নিউজ নামে আমি একটা হচ্ছে দিলাম। তারপরে একটা পি ট্যাগ নিলাম, অর্থাৎ একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। এখান থেকে লোরেম দিব 10 ওয়ার্ডের, 10 ওয়ার্ডের একটা লোরেম। এই সেম জিনিসটা কি আমরা হচ্ছে ডাবল ডাবল কপি করব। এই যে একবার কপি করলাম, দুইবার কপি করলাম। তো আমরা জানি যে আমরা যদি এইভাবে হচ্ছে মাল্টিপল জিনিস রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটা ডিভের ভিতরে সেটা রাখতে হয়। আগে আমরা একটা ডিআইভি নিব, এই যে ডিপ। আমরা HTML এর ক্লাসে অলরেডি এটা শিখে ফেলছি কীভাবে একটি ডিপ নিতে হয় আর কেন নিতে হয়। যদি কেউ ভুলে যেয়ে থাকেন তাহলে HTML এর ক্লাসটা আবার হচ্ছে একবার দেখে নেবেন। ফাইন। তারপর আমরা এই যে নিচের এটাকেও একটা ডিআইভি ডিভের ভিতরে ভরে দিব। এই যে দুইটা ডিভের ভিতরে ভরে দিলাম। ওকে, হুইচ ইজ গুড। তারপরে এই যে আমরা দুইটা ডিভের ভিতরে এবার একটা জিনিস করতে পারি, দুইটা ডিভের ভিতরে একটা হচ্ছে ক্লাস দিতে পারি। ক্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে আওয়ার নিউজ। আওয়ার নিউজ আমি হচ্ছে ক্যামেল কেস ইউজ করলাম, আওয়ার নিউজ নামে একটা হচ্ছে আমাদের ক্লাস আছে। ওকে ফাইন। তো এবার আমরা আজকে আসলে ক্লাস এগুলো দেখার বিষয় ছিল না, আমরা লাস্ট কিছু ক্লাস থেকেই দেখতেছিলাম সিএসএস এর কালার। সো কালার সম্পর্কে আজকে আমরা মোটামুটি শেষ করব। তারপরে হচ্ছে কালার নিয়ে আমাদের আর কোনো স্পেসিফিক ক্লাস থাকবে না, জাস্ট কালার আমরা ইউজ করব। তো কালার ট্যাগটা যদি আমি এখান থেকে সিএসএস এর ভিতরে লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টে এখানে যে স্টাইল ট্যাগটা লিখতে হবে। ওকে, স্টাইলের ভিতরে আমরা হচ্ছে এখান থেকে লিখবো কি, কালার আসছে। ফাইন। তো কালার লিখলে আমরা এখান থেকে লিখতে পারি ফার্স্টে যে এর হচ্ছে কালার তুমি দিয়ে দাও হচ্ছে, আগে আমাদের সিলেক্টর দিয়ে সিলেক্ট করতে হবে। কোনটাকে সিলেক্ট করব, এই যে আওয়ার নিউজ নামে আমাদের একটা জিনিস আছে, আওয়ার নিউজ। সো এই আওয়ার নিউজটাকে আমরা এখান থেকে, যেহেতু ক্লাস, আগে একটা ডট দিয়ে নিতে হবে, আওয়ার নিউজ। তারপরে এটাকে একটা কার্লি ব্র্যাকেট দিব, দিয়ে এটার ভিতরে যা কিছু আছে সব কিছুর কালার হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব। এই যে টমেটো কালারটা আছে এইটা, এর কন্ট্রোল এস। আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভারে দিয়ে থাকি এটাকে, তাহলে আমরা লাইভ সাইটটা দেখতে পারবো। ওকে ফাইন, এই যে আমাদের চলে আসছে। এবার দেখেন আমাদের এই দুইটা ক্লাসের ভিতরেই যত কন্টেন্ট ছিল সব কিছুর কালারটা হচ্ছে এই যে হচ্ছে একটা লাল কালারের মতো, আর কি টমেটো কালারের মতো করে ফেলছে এটাকে। সো এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এইখান থেকে তো কালারটা ইউজ করা দেখলাম। সো এবার আমরা যদি এই ক্লাসটা ইউজ না করি, সাপোজ আমার প্রথমটাতে ক্লাস নাই, এটাতে আমার একটা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক, বা এইটাতে আচ্ছা ক্লাস নাই, আমার শুধুমাত্র স্পেসিফিক এই প্রথমটাতে হচ্ছে এই যে আমরা হচ্ছে দিলাম কি, একটা আইডি দিয়ে দিলাম, এটাকে আইডি দেই। তারপর এটা হচ্ছে আমাদের নিউজ 1 নামে আমাদের একটা আইডি, এটা 1 নাম্বার নিউজটা আমাদের যেটা ওইটা। সো 1 নাম্বার নিউজটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এবার এইখানে যাই, আইডির জন্য আমাদের কী নিতে হয়, হ্যাশ। হ্যাশ দিয়ে আমরা একটা কার্লি ব্র্যাকেট দিব, আর এখানে আইডিটাকে বসাই দিব, নিউজ 1 নামে যে আইডিটা সেটা। দেন আমরা একটা কার্লি ব্র্যাকেট দিয়ে সেটার ভিতরে হচ্ছে কালারটা আজকে আবার লিখবো এখান থেকে। এইটার কালার হবে আমাদের এই যে ব্লু কালারটা আছে, ব্লু কালারটা। ফাইন, কন্ট্রোল এস, ওয়েবসাইটে ফিরে যাই একটু। এবার দেখতে পারবো যে আমাদের এই নিচেরটা টমেটো কালার থাকলেও উপরেরটা আমাদের ব্লু কালার হয়ে গেছে। তার মানে আমরা স্পেসিফিক কোনো একটা আইডি বা একটা ক্লাসকে ধরেও কালার করতে পারি। এখন যদি আমরা সবগুলি প্যারাগ্রাফ ট্যাগ যা আছে সবগুলি প্যারাগ্রাফ ট্যাগকে যদি আমরা একটা কালার করতে চাই, তাহলে এখান থেকে যদি সবগুলি পি ট্যাগের ডিফল্ট একটা কালার আমরা দিয়ে দিই, কালার হচ্ছে গ্রে কালার, এটা গ্রে কালার। ফাইন, কন্ট্রোল এস।
খুবই হচ্ছে একদম লাইট হয়ে যাবে কালারটাই, যে এখান থেকে দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে সবগুলি পি ট্যাগগুলি আমাদের যা ছিল সবগুলি গ্রে কালার হয়ে গেছে। তো গ্রে কালারে যখন আমাদের কনভার্ট হয়ে গেছে তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। তার মানে বেসিক্যালি এই হচ্ছে সিএসএস এর কালারের বিষয়টা, যে কালার আমরা চাইলে ইনলাইন এইভাবেও লিখতে পারি। এখানে স্টাইল লিখে যদি আমি লিখে দিই, জাস্ট এখানে যদি স্টাইল লিখি, স্টাইল যে আমাদের এট্রিবিউটসটা আছে এট্রিবিউটস স্টাইল লিখে যদি আমরা এখান থেকে কালার লিখি, কালারটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার এখান থেকে আমরা এইটার জন্য দিয়ে দিব অরেঞ্জ কালার। ও সরি, আমার এইখানে একটা হচ্ছে ক্লোন পড়ে গেছে, ক্লোনটা এইখানে না, ক্লোনটা এইখানে হবে। ফাইন, এই যে দেন আমরা কন্ট্রোল এস ওয়েবসাইটে ফিরে যাই। এবার দেখেন এটা আমাদের হচ্ছে ওই যে কমলা লেবুর কালার হয়ে গেছে, অরেঞ্জ কালার, আর এটা হচ্ছে আমাদের গ্রে কালার, আর এই যে নিউজের কালারটা আমাদের নিউজ। তার মানে আমার আসলে বেসিক্যালি বোঝানোর উদ্দেশ্য যেটা এখান থেকে, সেটা হচ্ছে আমরা ইনলাইনে একটা কালার চাইলে ইউজ করতে পারি। আমরা চাইলে একটা ক্লাস দিয়ে, সেটা হচ্ছে ইন্টারনাল যে আমাদের সিএসএসটা আছে, সেই ইন্টারনাল সিএসএস যে আমাদের ফাইলটা আছে সেই ফাইলটার ভিতরে আমরা চাইলে ইউজ করতে পারি কালার। এবং আমরা এই স্টাইল ট্যাগ লিখে এই যে এক্সটার্নাল আমাদের যেটা থাকবে সেটা তো ইউজ করতে পারি। সো ইনলাইন টিনলাইন সব দেখা শেষ, ইন্টারনালও দেখা শেষ। এবার হচ্ছে আমাদের লিঙ্ক একটা ট্যাগ ছিল, মনে আছে? লিঙ্ক সিএসএস এর সাথে আমরা লিঙ্ক করে দিলাম এখান থেকে কন্ট্রোল এস, অর্থাৎ এটাকে সিলেক্ট আমরা হচ্ছে করে দিলাম। তো সিলেক্ট যেহেতু করে দিলাম, এবার আমরা কি করব, আমাদের এই পুরো যেই ট্যাগটা আছে, আপনি যদি একটু দেখেন, এই পুরো ট্যাগটা হচ্ছে আমাদের, এটা বডি নামে আমাদের একটা ট্যাগ আছে, সেই ট্যাগের ভিতরে এই পুরো ট্যাগটা আছে। স্টাইল গেল, এই যে বডি ট্যাগটা, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের পুরো বডি ট্যাগ আছে, যত আমাদের যা কিছু লেখা আছে সব কিছু হচ্ছে এই বডির ভিতরে। তার মানে আমরা চাইলে ডাইরেক্ট আমাদের বডিতে কোনো একটা কিছু করতে পারি, বডিতে কোনো একটা কালার টালার চাইলে আমরা দিতে পারি। তো এখন এই যে বডি ট্যাগটাও কিন্তু একটা সিলেক্টর হিসেবে কাজ করবে আমরা যখন এটাকে সিলেক্ট করতে যাব। সেখান থেকে সিম্পলি যদি আমি বডি লিখে দেই, বডি লিখে একটা কার্লি ব্র্যাকেট, তারপরে এইটার ভিতরে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই। আমাদের নেক্সট ক্লাসটা থাকবে ব্যাকগ্রাউন্ড কালারের উপরে। সো যদি কারো এখনও ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো সমস্যা থাকে, আমরা নেক্সট একটা মানে আলাদা ডেডিকেটেড ক্লাসই করব ব্যাকগ্রাউন্ডের উপরে। তো এটা হচ্ছে 4444 একটা হচ্ছে কালার আছে, সরি এটা হ্যাশ দিতে হবে, হ্যাশ দিতে ভুল করলে হবে না। এই কালারটা আমি দিয়ে দিলাম, যে হচ্ছে একটা একটু হচ্ছে আপনার ডার্কিশ একটা হচ্ছে কালার আর কি। সো এবার দেখেন ওয়েবসাইটটা এতক্ষণ ছিল হোয়াইট কালার, বাট এখন আমাদের পুরো ওয়েবসাইটটাই হচ্ছে বডির ভিতরে যা কিছু আছে সব কিছুই হচ্ছে আমাদের এই কালারটা হয়ে গেছে। সো তারপরে আমরা এবার যদি একটা কাজ করি, আমাদের হচ্ছে এখানে এই যে বডির ভিতরে আমাদের যেই টোটাল যেই জিনিসটা আছে, এই টোটাল জিনিসটাকে আমরা এখান থেকে একটা সেকশনের ভিতরে ভরে নেই। যে এই সেকশনটা একটা ক্লাস থাকবে, সেকশন, একটা সেকশন, এই সেকশনটার ভিতরে ভরে দিলাম। ওকে ফাইন, আপাতত কোনো ক্লাস দিলাম না, ডাইরেক্ট আমরা সেকশনটাকে সিলেক্ট করবো এবার একটু। সো আমরা এখান থেকে এই যে সেকশনটাকে সিলেক্ট করি, সেকশন ট্যাগ সিলেক্ট করার পরে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এইটা আমরা দিয়ে দিব হচ্ছে এই যে ইয়েলো কালারটা দিয়ে দিই, দেখি কি হয় এখানে অবস্থা। ওকে ফাইন, আমাদের এই কন্টেন্ট যতটুকুতে ছিল ঠিক ততটুকু জায়গা আমাদের কন্টেইনার এখান থেকে নিয়ে নিছে, বা আমাদের যেই এখান থেকে যে আমাদের সেকশনটা ছিল সেই সেকশনটা এতটুকু জায়গা নিয়ে নিছে। তার মানে আমাদের পুরো সেকশনের আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইয়েলো দেখতে পাচ্ছি, আর ভিতরের কালারগুলি আমরা আলাদা আলাদা দেখতে পাচ্ছি। এবং এইভাবে প্রত্যেকটা ট্যাগ, ইনলাইন, তারপরে ইন্টারনাল, এক্সটার্নাল, তিনভাবেই কালারটা ইউজ করার। বেসিক্যালি আজকে আমাদের ব্যাকগ্রাউন্ড না, বেসিক্যালি আজকে আমাদের মেইন টার্গেট ছিল আর কি কালার। সো এখান থেকে আপনারা গত ক্লাসও দেখছেন যে আমরা এখান থেকে চাইলে কালারটাও ইউজ করতে পারি। কালার যদি অল অ্যাবাউট ব্ল্যাক দিয়ে দিই, যা আছে সব কিছু কালার হচ্ছে ব্ল্যাক। এখন এখানে কোনো পরিবর্তন থাকবে না, বিকজ আমরা লাস্ট ক্লাসই দেখছিলাম এখানে ইনলাইন সিএসএসগুলোর পাওয়ার বেশি থাকে। এগুলিকে আমরা আপাতত ডিলিট করে দিই, ক্লাসগুলিরও দরকার নেই, এই আইডিরও আমাদের দরকার নেই। ফাইন, কন্ট্রোল এস, ওয়েবসাইটে ফিরে যাই। এবার ওয়েবসাইটে আচ্ছা, এখান থেকে আমাদের স্টাইলের ভিতরে কিছু স্টাইল ছিল, এগুলোকে আমরা আপাতত ডিলিট করে দিই, কন্ট্রোল এস। ওকে ফাইন, এবার দেখেন এবার সব কিছু আমাদের হচ্ছে ব্ল্যাক কালার আছে। আচ্ছা, ব্ল্যাক কালার তো ডিফল্টই থাকে, সো আমরা বুঝবো কীভাবে যে ব্ল্যাক কালার এখান থেকে হয়েছে কিনা। তো ফাইন, আমরা এখান থেকে এই যে ব্লু টাইপের একটা কালার দিয়ে দিই। এবার হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা আমরা যখন চেঞ্জ করে নিয়েছি এবার কালারটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে আর কি কালার ইউজ করার সিস্টেম। আপনি চাইলে ইনলাইন কালার ইউজ করতে পারেন, আমি ইনলাইনগুলোও রাখি, এগুলোকে ডিলিট করার দরকার নাই। ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, তিন সিস্টেমই কালার টালার আপনি সব কিছু ইউজ করতে পারেন।
হোপস আপনারা কালারের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছেন। তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে কালার নিয়ে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর জানানোর আগে W3 স্কুলের রেফারেন্সটা ভালো করে দেখে নেবেন একবার অন্ততপক্ষে রিডিং পড়লেও পড়ে নেবেন।